দীর্ঘ ৩২ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ তথা জাকসু নির্বাচন। এই জাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মনে রয়েছে নানা জল্পনা কল্পনা। আমরা বিশ্ববিদ্যালয়ের নানা ছাত্র সংগঠনের রাজনৈতিক নেতা কর্মীদের কাছ থেকে জানার চেষ্টা করব এই জাকসু নিয়ে তারা কি ভাবছেন। আমরা সবসময় দেখেছি যে যেসব বিশ্ববিদ্যালয়গুলো ছিল প্রত্যেকটা ছাত্র সংসদ শুধুমাত্র ক্যাম্পাসে নয়, বাংলাদেশের জনমানুষের যে অধিকার নিয়ে কথা বলছে বাংলাদেশের ক্যাম্পাসে যে ধরনের অরাজকতা আছে, সন্ত্রাস আছে, তার বিরুদ্ধে ছাত্র সংসদগুলো একটা দুর্বার আন্দোলন করতে। মানে এই সময় আওয়ামী লীগ যেভাবে করে সারা দেশে তার রাষ্ট্রের রাজত্ব কায়েম করতে চেয়েছে, তার অন্যায় অবিচারের শাসনকে কায়েম করতে চেয়েছে, তাই সে মনে করে ছাত্র সংসদগুলোকে সে ধসিয়ে দেওয়া প্রত্যেকটা শাসক, শুধু আওয়ামী লীগ না, এর আগেও পূর্ববর্তীকার সময় যারা ছিলেন তারা প্রত্যেকেই চেয়েছে ছাত্র সংসদগুলোকে নিয়ে। অর্থাৎ ছাত্রদের নেতৃত্বকে যদি দমিয়ে রাখা হয়, ছাত্রদের নেতৃত্ব যদি ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে এই যে ছাত্ররা সবসময় সবকিছুতে এগিয়ে প্রশ্ন করবে, আন্দোলন করবে, প্রতিবাদ করবে, সেই শক্তিটাকে আসলে নষ্ট করতে হবে। এই জন্য প্রত্যেকটা শাসক গোষ্ঠী চেয়েছে যে জাকসুকে কোনোভাবেই আসলে সামনে এগোতে দেওয়া যাবে না, জাকসুকে কোনোভাবেই আসলে গণতান্ত্রিক ভাবে এগিয়ে দেওয়া যাবে না। তো এই সময় আমরা মনে করছি যেহেতু আমরা গণ অভ্যুত্থান করে এসেছি, আমরা সবাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই নতুন একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ নির্মাণ করার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা কলেজগুলোতেও ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা খুব জরুরি। যদি জাকসু হয় তাহলে এই বিশ্ববিদ্যালয়ের যে আমরা বিগত সময় যে দেখেছি যে আসলে আপনার যে কোনো একটা একক ছাত্র সংগঠন ক্ষমতাধর হয়ে উঠে গণরুম, গেস্ট রুম কালচার, জোর করে মিটিং মিছিল, এই জিনিসগুলো হয়, এইটা অনেকটা অংশ কমে আসবে। কারণ তখন প্রত্যেকটা ছাত্র সংগঠনই শিক্ষার্থী বান্ধব কাজ করার জন্য শিক্ষার্থীদের মুখাপেক্ষী থাকবে, কারণ শিক্ষার্থীদের সরাসরি ভোটে আসলে জাকসুর প্রতিনিধি নির্বাচিত হতে হবে। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্তগুলো জায়গায় কোনো আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকে না, কারণ আসলে শিক্ষার্থীদের বৈধ প্রতিনিধি নেই। আমরা মনে করি যে জাকসুর মাধ্যমে শিক্ষার্থী বান্ধব কাজের জায়গা বাড়বে, কারণ শিক্ষার্থীরা সরাসরি তখন বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত সমূহগুলোতে ভূমিকা রাখতে পারবে। জাকসু হলো সাধারণ শিক্ষার্থীদের দাবি। সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের কাছে যে সকল দাবি দাওয়া পৌঁছিয়ে দেবে সেটার মুখ্য জায়গাটা হবে যে জাকসু। এখন হলো বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তাদের কথাগুলো, শিক্ষার্থীদের কথাগুলো তুলে ধরতে চায়, কিন্তু যৌক্তিক যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু অকার্যকর হয়ে আছে। আমরা তো মনে করি যে দীর্ঘ ৩৩ বছর ধরে জাকসু অকার্যকর আছে। এর মধ্য দিয়ে জাতিকে একটা নেতৃত্ব শূন্য করে রাখার পায়তারা করা হয়েছে। আর এখন জাকসু তফসিল ঘোষণা করবে, সেটাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কাছে যাচ্ছে। এর মধ্য দিয়ে ভালো কাজের প্রতিযোগিতাটা বৃদ্ধি পাচ্ছে। এটা নিঃসন্দেহে একটা ভালো খবর। শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে সবাই গুরুত্ব দিচ্ছে, তাদের সাথে মিশতেছে, এতে ভালো কাজের প্রতিযোগিতা তৈরি হয়েছে এবং আমরাও শিক্ষার্থীদের সাথে মিশতেছি, তাদের দাবি দাওয়া আদায়ে কাজ করে যাচ্ছি। আমরা বিগত দেখেছি যে দলের ক্ষমতা ছিল সেই দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে প্রভাব বিস্তার করেছে, আবাসিক হলগুলো এবং থেকে শুরু করে সকল জায়গায় তাদের একটা দলীয় প্রভাব ছিল। এর ফলে সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো সেটি কিন্তু কখনোই বাস্তবায়ন হওয়া সম্ভব হয়নি। আমরা দেখেছি যে ছাত্র সংগঠনে তখন দলীয় প্রভাব বিস্তার করে তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মৌলিক যে দাবি দেওয়াগুলো ছিল ক্যাম্পাসের স্বার্থে বা সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে, বৃহত্তর স্বার্থে, সেই দাবিগুলো তারা কিন্তু বাস্তবায়নের চেয়ে তাদের দলীয় যে এজেন্ডা বা দলীয় যে কর্মসূচি সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু সবসময় জোর দিয়েছে। তা আমরা দেখেছি যেহেতু ৩২ বছর আমাদের শিক্ষার্থীদের কোনো ছাত্র প্রতিনিধি ছিলেন না, এজন্য আমাদের সাধারণ শিক্ষার্থী অনেক ক্ষেত্রেই আমাদের শিক্ষার্থীদের চাওয়া পাওয়া থেকে আমরা বঞ্চিত হয়েছি। আমরা আশা করব যে ৩২ বছর পর আমাদের যে শিক্ষার্থীদের প্রাণের দাবি জাকসু বাস্তবায়নের জন্য যেরকম আলোচনা হচ্ছে এবং প্রশাসন থেকে যে জাকসু বাস্তবায়নের জন্য যেহেতু আমাদের পদক্ষেপ শুরু করছে, আমরা চাই যে কোনো দলীয় প্রেশার হোক বা সাংগঠনিক প্রেশার হোক, সেই সাংগঠনিক প্রেশার বা দলীয় প্রেশার মোকাবেলা করে প্রশাসন যাতে তাদের সদিচ্ছা থেকে কোনো লোক ফিরে না আসে। এবং আমরা এটাই চাইবো যে ৩২ বছরের যে আক্ষেপ গুছিয়ে প্রশাসন আমাদের ঈদের পরপরই যে আমাদের ২১শে মের মধ্যে জাকসু নির্বাচনের যেই আমাদের দিনক্ষণ ঘোষণা করেছেন এবং এপ্রিলের শেষ সপ্তাহে আমাদের নির্বাচনী তফসিল দিবেন, আমরা প্রশাসনের এমন আশ্বাসের উপরে এখনো বিশ্বাস করছি। বাংলাদেশের সকল আন্দোলনে, সকল সংগ্রামে আমরা সবসময় দেখেছি যে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে। আমাদের মনে হয় যে শাসকদের সবসময় সে যে দলেরই হোক না কেন তাদের এই জায়গাটাতে একটা ভীতি থাকে যে বিশ্ববিদ্যালয়গুলিতে যদি গণতান্ত্রিক চর্চা শুরু হয় তাহলে বিশ্ববিদ্যালয়ের যে দলীয়করণ এবং বিশ্ববিদ্যালয়ের যে বিরাজনীতিকরণ সেই প্রসেসে আসলে তারা বাধাগ্রস্ত হবে। এবং সেই কারণেই আমার মনে হয় যে ছাত্র সংসদের প্রতি এই ভয় অথবা এই আশঙ্কা থেকে তারা এই ৩২ বছর ধরে আসলে ছাত্র সংসদকে কার্যকর হতে দেয়নি।
গত যে কয় বছর ধরে আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি সেই কয় বছর ধরে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের গণরুম, গেস্ট রুম এই ধরনের সংস্কৃতির মাধ্যমে ছেলে মেয়েদেরকে এক ধরনের একটা পলিটিক্যাল ট্র্যাপে ফেলে মিছিলে নিয়ে যাওয়া অথবা তাদেরকে সন্ত্রাসে উদ্বুদ্ধ করা, নানা অনাদর্শিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা, চাঁদাবাজি, টেন্ডারবাজি এই ধরনের কাজে উদ্বুদ্ধ করার যে প্রক্রিয়া, এই ধরনের কাজে রিক্রুট করার যে প্রক্রিয়া, আমার মনে হয় সেই জায়গাগুলি বাধাগ্রস্ত হয় দেখেই যে কোনো সরকার যখনই তারা ক্ষমতায় আসে তারা ছাত্র সংসদকে এক ধরনের একটা ভয় পায় এবং সেখান থেকে ছাত্র সংসদ নির্বাচন হতে তাদের যে অনাগ্রহ সেটা এখন নতুন সরকার এবং নতুন প্রতিষ্ঠানের বা কার্যক্রমের প্রত্যাশা যে দ্রুততম সময়ের মধ্যে এখানে একটি গণতান্ত্রিক উপায়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে স্বতঃস্ফূর্তভাবে সকল শিক্ষার্থীরা ভোট দিবেন এবং সেখান থেকে গণতন্ত্রের যে নতুন চর্চা সেই চর্চা এই বিশ্ববিদ্যালয়ে আবার আমরা 35 বছর পর শুরু করব এবং সেখান থেকে ভিন্ন মত চর্চার যে সংস্কৃতি, এই ক্যাম্পাসের যে ইনক্লুসিভনেস, এই ক্যাম্পাসের যে ডাইভার্স চরিত্র, সেই কালচারগুলি আবার এখানে ফেরত আসবে এবং সকল মতে, সকল বর্ণের, সকল ধর্মের এবং সকল রাজনৈতিক মতের মানুষ এখানে আবারও গণতন্ত্রের চর্চায় উদ্বুদ্ধ হয়ে এখানে সমান অধিকার চর্চা করতে পারবে। আমরা বিগত দিনে যখন পৃথিবীর আন্দোলনের সাথে জড়িত ছিলাম 17 বছর, আমরা 17 বছর জাকসুর দাবি জানিয়ে আসছি। আমরা চাই দ্রুত সময়ে জাকসু গ্রহণযোগ্য জাকসু এবং জাকসুর যে পরিবেশ তৈরি করার জন্য দরকার, যা যা দরকার আমরা আমাদের তাদের মধ্যে এগুলো জানিয়েছি এবং আমরা সর্বাত্মক সহযোগিতা জাকসু হওয়ার জন্য আমরা সবসময় ছাত্রদল বাংলাদেশের সবসময় চাইছি যে ছাত্র সংসদ এবং নতুন নেতৃত্ব ভালো একটা ছাত্র রাজনীতি পরিবেশ আমরা